ওম সাইরাম। বাবার কৃপায় আশা করি সকলেই খুব ভালো আছেন। আজও বাবা লীলা করেন, আজও বাবা ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। আজকে আপনাদের এমন একটি গল্প শোনাবো যেটি সম্পূর্ণ সত্য ঘটনার ওপর নির্ধারিত। প্রতিটি গল্পই সত্য, তবে পুঁথিগত। যারা একটু হলেও সন্দেহপ্রবণ তাদের মনে হয় যে গল্পগুলো আমরা শুনি সেগুলো তো সমস্ত কিছুই পুঁথিগত, কোনো না কোনো পুঁথি, কোনো না কোনো উৎস থেকে সংগৃহীত। এর সত্যতা কোথায়? তবে আসুন আজকে আপনাদের সম্পূর্ণ একটি সত্য গল্প শোনাই। এক বাঙালি দম্পতির গল্প। দম্পতি বিয়ের 5 বছর পরও সন্তান লাভ করতে পারছিল না। ফলে তারা ডাক্তারের শরণাপন্ন হয়। অনেক ডাক্তার দেখায়, তাও কোনো ফল পাচ্ছিল না। দম্পতির মহিলাটি ছিলেন ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বরের সেবা আরাধনা করতে খুব ভালোবাসতেন। ঈশ্বর কৃপায় হঠাৎ তার চিকিৎসার ফল তারা পেল। মহিলাটি গর্ভবতী হলেন। পরিবার আনন্দে আপ্লুত। কোনো ত্রুটি তারা করেননি। মহিলাটির খাওয়া পড়া, ওষুধ, সেবা যত্ন কোনো কিছুরই ত্রুটি না তার মাতৃলয় থেকে করা হয়েছিল, না তার শ্বশুরবাড়ি থেকে করা হয়েছিল। কিন্তু কপালের লেখন খণ্ডা বেঁকে। প্রতিনিয়ত মেয়েটির কোনো না কোনো সমস্যা হতো। আজ পেটে ব্যথা, কাল কোমরে ব্যথা। ফলস্বরূপ তাকে প্রতিদিন ইঞ্জেকশন নিতে হতো। ডাক্তারি পরামর্শে প্রতিদিন সে 2 কোমরে ইঞ্জেকশন নিত। ইঞ্জেকশন নিতে নিতে 2 কোমর লাল শক্ত পাথরের মতো হয়ে পড়েছিল। চরম যন্ত্রণা করত, শুতে পারত না। তবুও মহিলাটি সন্তান লাভের আনন্দে সে কষ্টটি হাসি মুখে মেনে নিত। হঠাৎ হলো একদিন চরম দুর্বিপাক। হঠাৎ মহিলাটির ব্লিডিং শুরু হলো, রক্তপাত শুরু হলো। তৎক্ষণাৎ তাকে নার্সিং হোমে নিয়ে যাওয়া হলো। ছোটোখাটো একটি অপারেশনও হলো। 3 দিন পর নার্সিং হোম থেকে বাড়ি ফিরে আসলো। 7 দিন পর চরম রক্তপাত। এতটাই রক্তপাত হয়েছে যে পুরো বিছানা রক্তের লাল। তাকে আবার নার্সিং হোমে নিয়ে যাওয়া হলো। কিন্তু নার্সিং হোম কর্তৃপক্ষ তাকে নিতে রাজি হলো না। নার্সিং হোম কর্তৃপক্ষ বললেন, বাচ্চা দুটিকে তো বাঁচাতে পারবোই না, মাকেও বাঁচাতে পারবো না। এই করে শহরের প্রত্যেকটি বড় ছোট নার্সিং হোম মহিলাটিকে নিতে অস্বীকার করলেন। ফলস্বরূপ মহিলাটিকে সদর হাসপাতালে ভর্তি করা হলো, বন্ডে সাইন করিয়ে। মা এবং 2 বাচ্চা, অর্থাৎ মহিলা 2টি বাচ্চার মা হতে যাচ্ছিলেন। জোড়া বাচ্চা গর্ভে ধারণ করেছিলেন। একসঙ্গে 3 জনেরই প্রাণ বিপন্ন। 3 জনই যদি মারা যান তাহলে হসপিটাল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। যদিও এই রকম সাইন প্রত্যেক ক্ষেত্রেই করা হয়, কিন্তু এই মহিলাটির ব্যাপারটা ছিল একটু অন্যরকম। বাচ্চাগুলোকেও বাঁচানোর তো কোনো আশা ছিলই না। মহিলারও প্রাণ ছিল সংশয়, কারণ এত রক্তপাত তখনও পর্যন্ত হয়ে যাচ্ছিল। ডাক্তাররাই ভয় পেয়ে গিয়েছিলেন। টানা 8 ঘন্টা ধরে চরম রক্তপাত। সিজার করা হলো। বাড়ির অনুমতিক্রমে সিজার করা হলো। একটি ফুটফুটে মেয়ে এবং একটি ছেলের জন্ম হলো। এই সুখবরটি পরিবারকে দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু আরও একটি ভয়ঙ্কর খবর দিলেন। মহিলাটির গর্ভাশয় ফেটে ফুটি ফাটা, বেলুনের মতো ছিঁড়ে গেছে। বেলুন ফাটলে যেইভাবে ছিঁড়ে যায় ঠিক সেইভাবেই ছিঁড়ে গেছে। কোনো রকমে ডাক্তারবাবু সেলাই করে দিয়েছেন। জোড়া যদি না হয় তাহলে মহিলাটি
আর কোনোদিনই মা হতে পারবেন না। পরিবারের মাথায় বজ্রপাত। এ কি খবর? আপনারা বলতেই পারেন, দুটো বাচ্চা তো আছে, আবার কি? তার কারণ বাচ্চা দুটো যে বাঁচবে না ডাক্তারবাবু আভাসে বলেই দিয়েছিলেন। হলো ঠিক তাই। 3 দিন পর দুটো বাচ্চাই একে একে মারা গেল। খবরটি পাওয়ার পর পরিবার কান্নায় ভেসে পড়ল। দম্পতি সহ পরিবারের প্রতিটি আত্মীয় স্বজন যে যার মতো লুকিয়ে লুকিয়ে কেঁদে যায়। দম্পতির সামনে কেউ কাঁদে না, মহিলাটির সামনে কেউ কাঁদে না, মহিলাটিও কারোর সামনে কাঁদে না, লুকিয়ে লুকিয়ে কাঁদে। কখনো দরজার ফাঁকে, কখনো বাথরুমে, কখনো ঠাকুর ঘরে। শুধু মহিলাটি নয়, পরিবারের প্রতিটি সদস্য একে অপরের থেকে কান্না লুকায়, চোখের জল মোছে। প্রকাশ্যে কেউ কাঁদে না, এই ভয়ে আমার কান্না দেখলে সে যদি দুর্বল হয়ে যায়। কিন্তু পুরো পরিবার কাঁদতেই থাকে। তবে একটা কথা আছে, সন্তান বাবা মাকে ভুলে যেতেই পারে, ভুলে যায়ও, কিন্তু পিতামাতা সন্তানকে ভোলেন না। ঠিক তার হাত শক্তভাবে ধরে রাখেন, দূর থেকে হলেও কাছ থেকে হলেও। সাই বাবাও মহিলাটির হাত শক্তভাবে ধরে রেখেছিলেন। বাবা তার অন্য একটি ভক্তের মাধ্যমে মহিলাটিকে নিজের শরণে আনেন। বাবার সেই ভক্ত মহিলাটিকে সাই বাবার স্তবন মঞ্জুরি পাঠ করার আদেশ দেন। বাবার ইচ্ছা না হলে কোনো কিছুই সম্ভব নয়, একটি পাতাও নড়তে পারে না। বাবার সেই ভক্ত যে মহিলাটিকে স্তবন মঞ্জুরি পাঠ করতে বলেছেন, এটি উভয়েই বাবার আদেশ বা বাবার ইচ্ছা ভেবেই মেনে নিলেন। মহিলাটি শুদ্ধ মনে শ্রদ্ধা ও ভক্তি সহকারে বাবার সেবা শুরু করে দিলেন। প্রতিদিন নিয়মিত করে বাবার সেবা করত সে। নিয়ম না, বাবাকে সে অন্তরে স্থাপন করে নিয়েছিল। প্রতিদিন স্তবন মঞ্জুরি পাঠ করত। যা কিছু হয়ে যাক না কেন, স্তবন মঞ্জুরি পাঠ করা চাই। আস্তে আস্তে মহিলাটি বাবার সাই সচ্চরিত্রের সন্ধান পান। আস্তে আস্তে মহাপরায়ণের দলে যুক্ত হন। সপ্তাহে একদিন বাবার 2টো করে অধ্যায় মহাপরায়ণের গ্রুপে পড়ে শোনাতেন। তারপর আবার নিজের স্তবন মঞ্জুরি পাঠ করতেন। এইভাবে প্রতিদিন বাবার স্তবন মঞ্জুরি এবং সাই সচ্চরিত্র পাঠ মহিলাটি করে যেতেন। বাবার আরেক ভক্ত মহিলাটিকে বলেছিল, এই স্তবন মঞ্জুরি পাঠ করলে 1 বছরের মধ্যেই নাকি ফল পাওয়া যায়। বইয়ে লেখাও আছে তেমনটি। কিন্তু 1 বছর অতিবাহিত। 1 বছর 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস হয়ে গেল। মহিলাটি কোনো ফল পেল না। তবুও মহিলাটি মনে প্রাণে ধরেই নিয়েছিল, এমনিতেই তো কোনো ফল পাচ্ছি না, তাই পাঠ করেই যাই। যদি ফল না পাই, ধরেই নেব কপালে নেই, বা বাবা চান না, এতেই হয়তো আমার মঙ্গল। এবার ভাগ্য প্রসন্ন হলো। প্রায় 1.5 বছর পর বাবা মুখ তুলে চাইলেন। আবার মহিলাটি গর্ভবতী হলেন। এবারও জোড়া বাচ্চা গর্ভে। এবার মহিলাটি সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধু বাবাকে ধরে রাখলেন। প্রথমবার মহিলাটি সমস্ত কিছু ধরে রেখেছিলেন, কিন্তু ঈশ্বরকে ছেড়ে দিয়েছিলেন। পুজো করলে, পাঠ করলে, দীপ দেখালে, কষ্ট হলে বাচ্চার কষ্ট হতে পারে, এই ভয়ে প্রথমবারে মহিলাটি ঠাকুর ঘরের দিকে ঘুরেও তাকাতেন না।
কিন্তু দ্বিতীয়বারে মহিলা সমস্ত কিছু একদিকে রেখে দিয়ে বাবার সেবা যেমন করছিলেন তেমনই চালিয়ে গেলেন। চরম করোনাকাল, মানুষের যাতায়াত বন্ধ। এমন একটা পরিস্থিতি হয় যে মহিলাটি যে সহায়তার জন্য মাসিকে রেখেছিলেন তারাও আসা বন্ধ করে দিল। কিন্তু মহিলার মনে ছিল সাই বাবার প্রতি অসীম এবং অগাধ বিশ্বাস এবং ভরসা। বাবার নাম স্মরণ করতে করতে মহিলাটি রান্না বান্না সমস্ত কিছু করতেন। মহিলার স্বামী বাসন মেজে দিতেন। শ্বশুরমশাই যাবতীয় যা যা সম্ভব বয়স্ক মানুষের দ্বারা সব করে দিতেন। মহিলাটি মনে মনে শুধু সাই 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 করে যেতেন। দেখতে দেখতে করোনা কাল চলে গেল। দেখতে দেখতে বাচ্চা জন্ম হওয়ার সময়ও চলে এলো। দেখতে দেখতে বাচ্চা দুটির জন্মও হয়ে গেল। তাই বলি, যদি শ্রদ্ধা ও ভক্তি থাকে সমস্ত কিছু সম্ভব। নিজের সমস্ত দুঃখ কষ্ট বাবার সেই চরণে অর্পণ করে দেখুন, তাহলে দেখবেন সমস্ত অধরা ধরায় পরিণত হয়েছে। এতক্ষণ যে গল্পটি আপনাদের শোনালাম সেই গল্পটি আর কারণ নয়, আমার। সেই মহিলাটি আর কেউ নয়, আমি। আমার বাচ্চা বর্তমানে 4.5 বছর বয়স। বাবার কৃপায় দিব্যি ভালো আছে। এই একটি লীলায় বাবা আমার সঙ্গে করেননি, অনেক অনেক লীলা আছে, ধীরে ধীরে আপনাদের শোনাবো। অন্যের লীলা শোনাতে গেলে হয়তো মনে হতে পারে আপনাদের সত্য বলছে না মিথ্যা বলছে। তাই আজকে আমি আমার জীবনে বাবা যে লীলাটি করেছেন সেটি আপনাদের শোনালাম। এর থেকে বেশি কিছু আর আমি বলতে পারছি না, আমি শব্দ হারিয়ে ফেলছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাবার লীলাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওম সাই রাম।